উজানে ভারতের মেঘালয় বৃষ্টিপাত থেমে যাওয়ায় সিলেটে নদ নদীর পানি কমছে। সুরমা, কুশিয়ারা সহ সব নদীর পানি বিপদসীমার নিচ দিয়েই প্রবাহিত হচ্ছে। তবে প্রধান দুই নদীর নাব্য সংকটের কারণে সিলেট শহর সহ গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানিগঞ্জের নিচু এলাকা থেকে পানি নামছে ধীরে ধীরে। এতে এখনও অনেক জায়গায় জলাবদ্ধতা রয়ে গেছে। বিশেষ করে সিলেট সিটি কর্পোরেশনের নিচু এলাকায় ড্রেন উপচে রাস্তায় পানি আটকে আছে। সিলেট শহরের জলাবদ্ধতা পরিস্থিতি জানাতে আমাদের সাথে এখন যোগ দিচ্ছেন সহকর্মী সাকিব আহমেদ মিঠু। মিঠু, সিলেটের শহরের কোন কোন এলাকায় পানি এখনো জমে আছে জানতে চাই। শহরবাসীর চলাচলে তো সমস্যা হচ্ছেই, এই যে সমস্যা, এই জলাবদ্ধতার সমস্যা নিরসনে সিটি কর্পোরেশনের নিজেদের কোনো নদী খননের উদ্যোগ রয়েছে কিনা, বা এর আগে জানিয়েও ছিল যে উদ্যোগ আছে, এর কোনো উদ্যোগ আপনার চোখে পড়ছে কিনা? ধন্যবাদ শিল্পী। প্রথমে আসলে আপনাকে সিলেট পয়েন্টে যে সুরমা নদী এলাকা সেটা আপডেট আপনাকে দিয়ে দিই। গতকাল রাত 11টা পর্যন্ত আমরা দেখেছিলাম যে সুরমা নদী সিলেট পয়েন্টের পানি বিপদসীমার 1 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহ হচ্ছে, কিন্তু গত রাতে যে অনবরত বৃষ্টি হয়েছে, ভারী বর্ষণ হয়েছে, যার ফলে এই মুহূর্তে সকালে 6টা পর্যন্ত সিলেটের বিপদসীমা 13 সেন্টিমিটার উপর দিয়ে সিলেট পয়েন্টে সুরমা নদীর পানি প্রবাহ হচ্ছে, যার ফলে সিলেটের যে উপশহর এলাকা, নিম্নাঞ্চল, সেই এলাকায় কিন্তু এখন জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, সুরমা নদীর পানি প্রবেশ করছে। সিটি কর্পোরেশন যেটা বলছে, আসলে আমি গতকালকেই রাতে সিলেট সিটি কর্পোরেশনের গণসংযোগ কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, যেহেতু সিলেট সিটি কর্পোরেশনের মেয়র দেশের বাইরে রয়েছেন, তারা বলছেন যে তারা বেশ কয়েকটি আশ্রয় কেন্দ্র খুলেছেন এবং দ্রুত সময়ের মধ্যে পানি নামার সাথে সাথেই তারা এই পরিষ্কার পরিচ্ছন্নর কাজ নেমে যাবেন এবং ড্রেনগুলো পরিষ্কার করার চেষ্টা করবেন। একটা কথা বলে রাখি যে সিলেট সিটি কর্পোরেশন, যেটা কিছুদিন আগে মেয়র বলেছিলেন যে তারা চেষ্টা করছেন যে নিজ উদ্যোগে সিলেট সিটি কর্পোরেশনের যে এলাকা সুরমা নদী আছে সেসব এলাকা তারা নিজ উদ্যোগে খনন করবেন। আসলে পানি উন্নয়ন বোর্ড মূলত এই কাজটি করে থাকে, পানি উন্নয়ন বোর্ড যে নদী খননের কাজ তারা বলছেন যে তারা করছেন বিভিন্ন এলাকায়, কিন্তু আসলে এই যে আকস্মিক যে বন্যাটা হয়, এটি হচ্ছে মূলত চেরাপুঞ্জি ভারতের মেঘালয় রাজ্যে যে বৃষ্টিপাত হয়, তার ফলে সিলেট যে সুরমা নদী আছে বা কুশিয়ারা নদী বা সারি নদী আছে সেসব নদীতে বিপদসীমার উপরে পানি উঠে যায়, তার ফলে যে বিভিন্ন সীমান্তবর্তী যে উপজেলাগুলো আছে সেই উপজেলাগুলো বন্যার পানিতে প্লাবিত হয়। আমি গতকালকে সিলেটের কানাইঘাট, জকিগঞ্জ এবং জৈন্তাপুর উপজেলা কয়েকটি গ্রামে গিয়েছিলাম, তারা 4 দিন ধরে এখনো পানিবন্দী অবস্থায় আছেন। আপনি জানেন যে সিলেটের কানাইঘাট এবং আমলশির, জকিগঞ্জ, এই দুটি পয়েন্টে এখনো বিপদসীমার উপরে পানি প্রবাহ হচ্ছে, যদিও অনেকটা কমে গেছে। গত কয়েকদিন ছিল 100 সেন্টিমিটার উপরে, যেটি হচ্ছে এখন 60 সেন্টিমিটারের নিচে চলে এসেছে। তবুও কিন্তু খুব ধীর গতিতে আসলে বৃষ্টির পানি নামছে। পানি উন্নয়ন বোর্ড বলছে যে যদি আসলে চেরাপুঞ্জিতে বা মেঘালয় রাজ্যে যদি বৃষ্টিপাত কমে যায় তাহলেই কিন্তু আমাদের নদীর পানি আরো দ্রুত নেমে যাবে। আপনি রয়েছেন সে খবর সংগ্রহে, নিশ্চয়ই এরপরে আপনি আবারও সংবাদ সংযোগে যুক্ত হয়ে আরো তথ্য যুক্ত করবেন। দর্শক, আমাদের সাথে সিলেট থেকে সহকর্মী সাকিব আহমেদ মিঠু এতক্ষণ যুক্ত ছিলেন।